সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যেটা জানাবো সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা সবার প্রয়োজন। সবাই যারা ইউটিউবে কাজ করে সবাই যদি থাম্বনেল তৈরি না করতে পারে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না এবং ভিউসও আসবে না এবং ভিডিও বানালে বেকার হয়ে যাবে। তাই থাম্বনেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আমরা আজকে শিখবো। সেজন্য আমাদেরকে ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে হবে। তো আমরা কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন বিয়ে বাড়িতে যদি সুন্দর গেট হয়, বিয়ে বাড়ির গেটটা মেয়ে মানুষের বিয়েতে গেটটা দেখতে অনেক সুন্দর লাগে, অনেক লাইটিং, অনেক ডেকোরেশন। ঠিক সেম কাজ হচ্ছে থাম্বনেল, ডেকোরেশন করা এবং সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করা। যে দর্শকটা মোবাইলের স্ক্রিনে দেখবে আপনার থাম্বনেলটা অনেক সুন্দর, সেই কিন্তু ক্লিক করবে এবং অনেকগুলা ভিউস আসবে, ওয়াচ টাইমও আসবে এবং ইউটিউব ইমপ্রেশন দিবে অনেক বেশি। তাহলে আপনার ভিডিওটি সেইভাবেই সবার কাছে পৌঁছে যাবে। তাহলে সেই গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে যাচ্ছি। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবো, না টেনে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবো। তো আমরা শুরু করি। কিভাবে দেখবো? আমরা স্ক্রিনে দেখবো, দেখে দেখে ট্রাই করব। দরকার হলে এই ভিডিওটা 5 বার দেখবো, সমস্যা নেই। দেখে দেখে শিখবো। আর একবার শিখতে পারলে এই শেখাটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা থেকে গেল আপনার ব্রেনতে। আর বারবার থাম্বনেল আর বানাতে কষ্ট হবে না। তো আমরা তাহলে শুরু করে দেই। সর্বপ্রথম আমরা মোবাইল ফোনটা নেব, নিয়ে আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার আগে আমরা যাব, কোন অ্যাপস নেব সেটা আগে দেখাচ্ছি, একটু ওয়েট। আমরা সর্বপ্রথম আমার মোবাইল ফোনে নিয়ে সর্বপ্রথম আমরা এই অ্যাপসটা আমরা ডাউনলোড করবো। এই যে এই অ্যাপসটা, যেটা হচ্ছে দাগানো আছে দেখতে পাচ্ছেন। আবার আমি দেখাচ্ছি, এই যে এই অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটাতে আমরা যাওয়ার আগে আমরা কি করব, আমরা সর্বপ্রথম ফোনটাতে আমরা যাব প্লে স্টোরে। আপনার প্লে স্টোর যেখানে আছে সেখানে যাবেন, প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে আমার আগেই নামানো আসলো, তারপরও আমরা দেখাচ্ছি। এখানে লিখবেন PIX, পিক্সেল, PIX, ELL, এই পিক্সেল অ্যাপ দিলেই চলে আসবে। এইরকম পি লেখা থাকবে ডিজাইন করা, সেই পিটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। তো আমরা এভাবে ইনস্টল করে নিয়ে আমরা এখন এটাকে কি করব, ওপেন করব। পিক্সেল অ্যাপ ওপেন করে ফেললাম। ওপেন করার পরে আমরা পাবো এরকম একটা ইন্টারফেস। আমরা নীল রঙের একটা পাবো, অনেক বড় সাইজের। সেই সাইজটা আমাদের ছোট করে নিতে হবে। সেই জন্য ডবল যে ইন্টারফেসটা আছে এখানে টাচ করে সাইজ নেব। সাইজে আমরা কাস্টম লেখা আছে, কাস্টমে যাই আমরা ইউটিউব থাম্বনেল লিখবো। ইউটিউব থাম্বনেলের সাইজ চলে আসলো, যেহেতু আমরা ইউটিউবে দিব। এখন নিউ টেক্সট, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি বা এখানে আমরা টেক্সট লিখতে পারি, যেমন ডবল ক্লিক করে লিখবো, আমি কিভাবে আমি কিভাবে কিভাবে বানাবেন ইউটিউব থাম্বনেল, কিভাবে বানাবেন। এখানে লিখবো আমরা কিভাবে কিভাবে যায় আমরা ওকে করে ফেলবো। ওকে করে কিভাবে বানাবো, আমরা কিভাবে বানাবেন, কিভাবে বানাবেন, বানাবেন। যদি বাংলা ফোন না থাকে, বাংলা ফোন নিয়ে বাংলাতে লিখতে পারেন, যেই ভাষা লিখবেন সেটা লেখা যাবে। কিভাবে বানাবেন। এখন আমরা এটাকে সাইজটা ছোট করার জন্য এই ইন্টারফেসে যায় সাইজ নেব, সাইজটা ছোট করে নেব। নিয়ে এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে ফেলবো। ফ্রন্টে যায় আমরা হচ্ছে মোটা ফোন যেটা বা ডিজাইন ফোন নিতে পারি, মাই ফোন থেকে নিতে পারি। মাই ফোন থেকে আমরা যে ডিজাইনটা ভালো লাগবে সেটা আমরা নেব। এখানে অনেক ডিজাইন আছে, আমরা এই যে ডিজাইনটা নিলাম। কিভাবে বানাবেন, তো কিভাবে বানাবেন আমরা এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার জন্য এইভাবে বড় করে নিলাম। এখন আমাদের দরকার হচ্ছে কালার চেঞ্জ করা। পিছনে যে পর্দাটা সেই কালার চেঞ্জ করার জন্য আমরা এই ডবল ক্লিকে টাচ করে কালার বাটনে ক্লিক করবো। এখানে অনেক কালার রয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ। আমরা গার্ডিয়ানে যেয়ে লালটা নিলাম।
লালটাতে আর নীলটা নিয়ে নিলাম, নিয়ে ওকে করলাম। করার পর আমরা এখন নিচে আরেকটা টেক্সট বানাবো। টেক্সটের জন্য আমাদের যাইতে হবে এতে যে এ প্লাস চিহ্নতে ক্লিক করলে চলে আসবে। কিভাবে বানাবো? ইউটিউব থাম্বনেল, ইউটিউব আমরা লিখবো এখন। ইউটিউব, ইউটিউব গুলো আমরা বড় ফন্ট দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। প্রথমে লিখবো ওয়াই ও ইউ টি ইউ বি, ইউটিউব। ইউটিউব চলে আসলে এটাকে আমরা মোটা করব। মোটা করার জন্য কি করতে হবে? আমাদের যাইতে হবে ফ্রন্টে। ফ্রন্ট থেকে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, ডিজাইন করতে পারবো এবং লিখতে পারবো, মোটা করতে পারবো, ছোট করতে পারবো, যে স্টাইল নেওয়ার মন চায় সেটা নিতে পারবো। তো আমরা মোটা ফন্টটা নিলাম, ইউটিউব, ওকে করে দিলাম। এটাকে আমরা এখন একটু বড় সাইজ বানাবো, এই একটু বড়। কিভাবে বানাবো? ইউটিউব, এই যে উপরে দিয়ে দিলাম এটা একটু। কিভাবে বানাবো? ইউটিউব। এখন আমরা নেব থাম্বনেল, এটাকে আবার কপি করতে পারি, কপি করে নিলাম। কপি করে বানাবো থাম্বনেল, THAMBNEL, থাম্বনেল, থাম্বনেল, ওকে করে দিলাম। ইউটিউব থাম্বনেল। এখন আমরা এগুলো কি করব? কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার আগে আরেকটি কাজ আছে, যেটা করলে আকর্ষণটা বাড়ে যাবে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে বানাবেন। ওকে করলাম, করে আমরা যাব হচ্ছে এই টেক্সট বাটনে, স্ট্রোক নামে একটা বাটন আছে, এখানে ওকে করলাম, অন করে দিলাম। দেখুন লেখাটা চেঞ্জ হয়ে গেল, ওকে করে দিলাম। তারপর নেব আমরা শ্যাডোটা অন করে দিলাম। তারপরে আমরা নেব ইউটিউব, ইউটিউবটা ওইভাবে সেম কাজ করব, সেটা হচ্ছে স্ট্রোকে অন করে দিলাম, তারপরে শ্যাডোটা অন করে দিলাম। দেখুন লাইট বেড়ে গেছে। সেম এই কাজটা করব, ইউটিউব, শ্যাডো অন করে দিলাম। এখন আমরা এগুলো কালার চেঞ্জ করব। যদি আমরা হলুদ কালারটা কিন্তু ফুটে ওঠে বেশি, হলুদ কালারটা আমরা নেব। সেই জন্য আমরা হলুদ কালারে টাচ করলাম। হলুদ কালারটা হচ্ছে, আমরা হলুদ কালারটা নেব এখন। এই হলুদ কালার নিয়ে নিলাম, নিচেরটা তো আমরা হলুদ কালার নেব। দুইটাই আমরা হলুদ নিয়ে নিলাম। এখন নিচে লিখবো কিভাবে বানাবেন ইউটিউব থাম্বনেল। আমরা কি লিখছিলাম? এটার মতো। এখন আমরা এটা কপি করে নেব, কপি করে নিচে নামাবো, এখানে লিখবো এটার মতো, এটার মতো, ওকে করে দিলাম। এখন হয়ে গেল। কিভাবে বানাবেন ইউটিউব থাম্বনেল এটার মতো। এখন আমরা একটা ইউটিউব লেগো দেবো এখানে, জন্য এখানে চাপ দিয়ে ইনপুটে গেলে আমরা ছবি যে কোনো লেগো নিয়ে আসতে পারবো। আমরা এখন ইউটিউব লেগোটা, এই যে লেগোটা আমরা নিয়ে যাবো এখানে, ওকে করে দিলাম, ছোট করে নেব। চলে আসলো, দেখুন। এখন আমরা এটা কি করব? এই কাজটা করব, স্ট্রোক অন করব, কালো করে দেব। আর এইটাতে আমরা শুরু নামে একটা বাটন আছে, এটা অন করে দেব, দিয়ে আমরা প্লাগটা একটু বাড়াই দেবো, প্লাগটা এরকম করে দেবো, ওকে করে দিলে ওকে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। কিভাবে বানাবেন ইউটিউব থাম্বনেল এটার মতো, এটা আমরা করলাম। এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব, এখন আমরা আমাদের ছবি সেট করব। ছবি সেট করার জন্য ইনপুটে যায়, নিজের ছবি নেব, যে কোনো একটা ছবি আমরা নিয়ে নিলাম। মনে করেন এই ছবিটা নিলাম, যার যেটা ছবি সেটা নিতে পারেন। নিয়ে আমরা একটু ছোট করে নিয়ে এরকম করে নিয়ে ওকে করে দিলাম, ছবি চলে আসলো। ছবিটাকে আমরা ফুল পর্দা করে দিলাম। এই ছবিটা এখানে ঠিক জায়গায় সেটিং করে দিলাম। ঠিক জায়গায় সেটিং করে ছবিটাকে এখন আমরা এই কাজটাই করব, স্ট্রোক আর শুধু এগুলো করলে দেখতে সুন্দর লাগে। সাদা হয়ে গেছে, সাদার মধ্যে একটু সুন্দর একটা ডিজাইন আসছে। এটাকে আমরা এখন শুরু করে দেব, শুরু করে দিলাম, দিয়ে আমরা এখন কালো করে দিতে পারি, দিয়ে একটু বড় করে দিতে পারি, শুরু, ওকে। এটা হয়ে গেল। এখন আমরা কি লিখবো? এখানে 2024 লিখবো, এই পাশে 2024 ট্যাক্স নেব, ট্যাক্সে যায়। তার আগে আমরা লক করে দেবো, নড়াচড়া না করে লক করে দিলাম, লক, 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 লক করে দিলাম সব। লক করে দিলে আমরা এটা এখন নিয়ে যাব, লকটা অন করে দিলাম, লকটা অন করে দিয়ে
আমরা টেক্সটটাকে নিয়ে আসলাম এখানে। এখানে লিখলাম 2024, 2024 লিখে দিয়ে ওকে করে দিলাম। ওকে করে আমরা এটাকে এখন লেখাটাকে মোটা করে দেব। লেখাটাকে মোটা করে দেওয়ার জন্য ফন্টে যেতে হবে, মনে রাখবেন ফন্ট বারবার যেতে হবে। 24 ওকে করে দিলাম। 2024 আমরা কোন ফন্ট থেকে কাজ করলাম সেটা হচ্ছে, আমরা এই ছবিটাও দিতে পারি, সেটা হচ্ছে থাম্বনেলের এই ছবিটা। যেমন এই ছবিটা আমরা নিয়ে আসলাম এখানে, এই যে নিয়ে আসলাম, এটা আমরা এখানে দিয়ে দিলাম, এটা দিয়ে কাজ করতেছি। ওকে, এখন কি করব, এখানে দুটো থাম্বনেল যোগ করব। ইনপুটে যায় আমরা যেগুলো থাম্বনেল বানায় রাখছি আগে, সেই থাম্বনেল গুলো এখানে লাগাই দিতে পারবো। যেমন এই থাম্বনেলটা অনেক সুন্দর হয়েছে, এই থাম্বনেলটা আমরা এখানে ছোট করে দিতে পারি। এখানে আনে, এখানে একটা দিলাম, দিয়ে সেম কাজটা করব। স্ট্রোক কালো করে নিলাম, স্ট্রোক দিয়ে ওকে। তারপরে আমরা দেব সুডো, সুডো দিয়ে অন করে দিলাম, এটাও কালো করে দিলাম। ওকে, দেখুন এটা হলো একটা, আরেকটা নেব। এটা হলো যেটা বানাইলাম সেটা আমরা নিতে পারবো। যেমন আমরা বানাইলাম হচ্ছে, এটা একটা বানালাম, এটা আমরা ছোট করে এখানে দিয়ে দেবো। দেখুন দুইটাকে আমরা 100 মান করে দিলাম, 100 মান করে সেটিং করে নিলাম। 100 মান করে সেটিং করে নিয়ে, এটা তো আমরা এই কাজটাই করবো, সেম কাজটাই, একটু বড় হবে, হ্যাঁ। এখন আমরা কি করব, সুডো দিব, সুডো কালো, এই সুডোটা দিলে আমরা কালারটা সুন্দর হয়। এই হচ্ছে আমাদের থাম্বনেল। তো থাম্বনেল আমরা তৈরি করে ফেললাম মাত্র 10 মিনিটের মধ্যেই। আরো সময় দিয়ে করলে আরো সুন্দর হবে। আমি চাই আপনারা এরকম সুন্দর করে থাম্বনেল তৈরি করুন এবং ইউটিউবে অসংখ্য অসংখ্য শ্রোতা আপনাদেরকে দেখুক, এটা আমি চাই। এবং অনেক ভিউজ আসুক, ওয়াচ টাইম হোক, মনিটাইজেশন হোক, এটাই আমি চাই। তো আপনারাও এভাবে ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব রিলেটেড যত রকম সমস্যা আছে আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্যা নিয়ে ভিডিও তৈরি করব। এবং আমাকে মেসেঞ্জারে অথবা ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে অথবা আমার ডেসক্রিপশনে বা ভিডিও লিংক কমেন্ট করলেও আমি বুঝতে পারবো। তো আজকের ভিডিওটা এইভাবেই। আর আরেকটা বিষয় যেটা দেখা হলো না, কিভাবে সেভ করে রাখবেন। এখানে দেখুন একটা হচ্ছে মেমোরির মতো আছে, এটাতে ওপেন করে সেভ আছে ওকে করতে হবে। করার পরে কাস্টমে যায়, আলট্রা যায়, সেভ টু গ্যালারি ওকে করে দিলে একটা অ্যাড আসবে, অ্যাডটা কাটা দিতে পারবেন, সেভ হয়ে গেল। এখন গ্যালারিতে গেলেই আমরা ছবিটা দেখতে পাবো। আমরা এখন গ্যালারিতে যাব, আমরা এখন গ্যালারিতে গেলে গ্যালারি ফটোসে যাই আমরা ছবিটা দেখতে পাবো, অ্যালবাম, ফটো। এই যে এখন যেটা বানালাম এই যে হয়ে গেছে 2024। আপনারা এভাবে বানায় আপলোড দিবেন সুন্দর করে, থাম্বনেল দেখতে সুন্দর লাগবে এবং দর্শক অনেক বাড়বে। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল, সবাই ভালো থাকবেন। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।